সমুদ্রে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। বাঁধন ছেড়ার হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল। বাঁধন ছেড়ার হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল। জোয়ার এসেছে বড় সমুদ্রে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। শোষণেরও দিন শেষ হয়ে আসে, অত্যাচারীরা কাঁপে আজ ত্রাসে। শোষণেরও দিন শেষ হয়ে আসে, অত্যাচারীরা কাঁপে আজ ত্রাসে। রক্তে আগুনে প্রতিরোধ করে, রক্তে আগুনে প্রতিরোধ করে, রক্তে আগুনে প্রতিরোধ করে, রক্তে আগুনে প্রতিরোধ করে। নয়া বাংলার নয়া সকাল, নয়া সকাল, নয়া সকাল। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। জোয়ার এসেছে বড় সমুদ্রে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। আর দেরি নয় উড়াও বিশাল, রাখতে বাজু প্রলয়ের অভিশাপ। আর দেরি নয় উড়াও বিশাল, রাখতে বাজু প্রলয়ের অভিশাপ। বিদ্যুৎ প্রতিহোম অভিযান, বিদ্যুৎ প্রতিহোম অভিযান, বিদ্যুৎ প্রতিহোম অভিযান, বিদ্যুৎ প্রতিহোম অভিযান। চিরে ফেলো শত্রু জাত, শত্রু জাত, শত্রু জাত। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। জোয়ার এসেছে বড় সমুদ্রে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, রক্ত লাল রক্ত লাল। সালাম সালাম হাজার সালাম। সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে। আমার হৃদয় রেখে যেতে চাই আদের স্মৃতির চরণে। সালাম সালাম হাজার সালাম। ভাষায় কথা বলাতে, স্বাধীন আশায় পথ চলাতে, হাসি মুখে যারা দিয়ে গেল প্রাণ, সেই স্মৃতি নিয়ে গে যায় গান। তাদের বিজয় মরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। সালাম সালাম হাজার সালাম। ভাইয়ের বুকের রক্তে আজিকে রক্ত মশাল জলে দিকে দিকে, সংগ্রামী আজ মহাজনতা কণ্ঠে তাদের নববারতা। শহীদ ভাইয়ের স্মরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে।
সালাম সালাম হাজার সালাম। বাংলাদেশের লাখো বাঙালি জয়ের নেশায় দিল রক্ত ঢালি, আলোর দেয়ালি ঘরে ঘরে জালি, ঘুচিয়ে মনের আধার কালি, সকল শহীদ স্মরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে, আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। সালাম সালাম হাজার সালাম। স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। দুঃসহ বেদনার গন্তব্য পথবে, শোষণে নাপা ছিলে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। যুগের নিষ্ঠুর বন্ধন হতে মুক্তির বারতা আনলে যারা, যুগের নিষ্ঠুর বন্ধন হতে মুক্তির বারতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না, ভুলবো না, ভুলবো না। এক সাগরের রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। কিষান কিষানে গানে গানে, কিষান কিষানে গানে গানে, পদ্মা মেঘনা কলতানে বলে, একতারাতে বলে, একতারাতে আনন্দ ঝংকার, আনন্দ ঝংকারে তোমাদের নাম ঝঙ্কিত হবে, ঝঙ্কিত হবে, ঝঙ্কিত হবে, ঝঙ্কিত হবে। নতুন স্বদেশ গড়ার পথে তোমরা চিরদিন দিশারি রবে, নতুন স্বদেশ গড়ার পথে তোমরা চিরদিন দিশারি রবে, আমরা তোমাদের ভুলবো
যারা সে দানের মহিমা কোনদিন ম্লান হবে না, না 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 ম্লান হবে না। হয়তো বা ইতিহাসে তোমাদের নাম লেখা রবে না, হয়তো বা ইতিহাসে তোমাদের নাম লেখা রবে না। বড় বড় লোকেদের ভিড়ে জ্ঞানী আর গুণীদের আসরে তোমাদের কথা কেউ পাবে না। তবু হে বিজয়ী বীর মুক্তি সেনা, তোমাদের ঋণ কোনদিন শোধ হবে না, না 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 শোধ হবে না। থাকুরা পড়ে থাক ইতিহাস নিয়ে, জীবনের দীনতা হীনতা নিয়ে। থাকুরা পড়ে থাক ইতিহাস নিয়ে, জীবনের দীনতা হীনতা নিয়ে। তোমাদের কথা রবে সাধারণ মানুষের ভিড়ে, তোমাদের কথা রবে সাধারণ মানুষের ভিড়ে। মাঠে মাঠে কিষানের মুখে, ঘরে ঘরে কিষানের বুকে স্মৃতি বেদনা রাখিনি রে। তবু এ বিজয়ী বীর মুক্তি সেনা, তোমাদের ঋণ কোনদিন শোধ হবে না, না 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 শোধ হবে না। এক নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা, তোমাদের ঋণ কোনদিন শোধ হবে না, না 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 শোধ হবে না। প্রিয় কালীগঞ্জবাসী, আপনারা অবশ্যই জানেন 1971 সালে যখন যুদ্ধ কামাডোল পারুলিয়া যুদ্ধে আজকে যার উদ্দেশ্যে এখানে এসেছি এবং বাংলাদেশের 1952 সাল থেকে 1971 স্বাধীনতা যুদ্ধে এবং গণতন্ত্র রক্ষা কল্পে পর্যন্ত যারা আত্মাহুতি দিয়েছে, আমাদের সেই 1971 সালের রণাঙ্গনের সাথী শহীদ ইউনুস, পিতা রমিজউদ্দিন, বাড়ি জগতী, কুষ্টিয়া, আজকে আমাদের পারুলিয়া যুদ্ধে শহীদ হওয়ার পরে এখানে ঘুমিয়ে আছে। আলিপুর শহীদ ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ, তার কবর আছে ভারতের হাসনাবাদ এলাকায় সহ দেশের সকল শহীদ মুক্তিযোদ্ধাদের আজকে আমরা জিয়ারতের উদ্দেশ্যে আমরা এখানে উপনীত হয়েছি। উপজেলা প্রশাসন, যুদ্ধকালীন কমান্ডার শেখ ওয়াহিদুজ্জামানকে আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি শহীদ ইউনুসের কবরে পুষ্পস্তবক দেওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে এবং
মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে এএসপি মহোদয়, পুলিশ পরিদর্শক জনাব মীর মনির হোসেন, অফিসার ইনচার্জ বাবু সুভাষ বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার, আমাদেরই অত্যন্ত কাছের মুক্তিযোদ্ধার সন্তান, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান শহীদ ফারুক আহমেদ, বিনীতভাবে 4 জনকে আমি অনুরোধ জানাচ্ছি আপনি আসেন এখানে, নাসি ভাই এখানে আসেন, এখানে আসেন, এখানে আসেন। সুযোগ করবেন। আমি কোর্ট মসজিদের ইমাম এবং মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ মমতাজ হোসেন মন্টু, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ এই স্বাধীনতার যারা আত্মাহুতি দিয়েছে, যারা শহীদ হয়েছে, তাদের রুহের মাগফিরাতের জন্য আমি ধর্মীয় রীতি অনুযায়ী অনুষ্ঠান পরিচালনার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। কবর জিয়ারতের নিয়াতে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, কয়েকবার দুরূদ শরীফ করি। ঠিক আছে, ঠিক আছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল নবিয়্যিল কারীম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। আমিন। আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ মেহেরবান, আজ মহান স্বাধীনতা দিবসের এই সূচনা লগ্নে ইয়া আল্লাহ তোমার দরবারিশান দরবারে আমরা দুটি করে হাত উত্তোলন করেছি। আমাদের এই উপস্থিতিখানাকে তুমি তোমার দপ্তরে কবুল করে নাও ইয়া রাব্বুল আলামিন। কবর জিয়ারতের নিয়তে আমরা এখানে আমাদের জবান থেকে, দিল থেকে যা কিছু আলোচনা করেছি, পড়েছি, শুনেছি, আল্লাহ এসবের ভুল ত্রুটি মাফ করে সবটুকুন সর্বপ্রথমে মানবতার মুক্তির দূত সরওয়ারে কায়নাত নবী দুজাহা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোনার মদিনা মুনাওয়ারায় সবটুকুন পৌঁছে দাও। পৃথিবীর সৃষ্টি অদ্ভুত যত নবী রাসূল, আউলিয়া, আম্বিয়া, গাস, কুতুব, শাহ, সুফি, পীর, আবদাল, ফকির, দরবেশ, ফকরা, ফাজলা, শুহাদা, মুমিন, মুমিনা কবরবাসী হয়েছেন, প্রত্যেকের নামে আমলে এর সবটুকুন বখশিশ করে দাও ইয়া রাব্বুল আলামিন। এই কবরের যত মানুষ এখানে এই কবরস্থানে ঘুমিয়ে আছেন চিরনিদ্রায়, প্রত্যেকের রুহবরকে সবটুকুন বখশিশ করে দাও। আমরা যারা হায়াত পেয়েছি আল্লাহ, আমাদের পূর্বপুরুষগণ যেখানে ঘুমিয়ে আছেন, প্রত্যেকের নামে আমলে সবটুকুন বখশিশ করে দাও ইয়া আল্লাহ। রক্তাক্ত প্রান্তরে দাঁড়িয়ে আছি ইয়া আল্লাহ, রক্ত আখরের নাম লিখে যে সমস্ত আমাদের মুক্তিযোদ্ধা ভাই বোন এবং অন্যান্য মানুষগুলো 30 লক্ষেরও অধিক রব্বুল আলামিন তাদের জীবনের আত্মাহুতি দিয়ে আল্লাহ তোমার সান্নিধ্যে চলে গিয়েছে ইয়া আল্লাহ, সফলা তাদের প্রত্যেকের নামে আমাদের পৌঁছে দাও ইয়া আল্লাহ। এই কালীগঞ্জের বুকে অনেক মুক্তিযোদ্ধা ভাই প্রতি বছর একটি একটি করে ফুল ঝরে যাচ্ছে রব্বুল আলামিন ইয়া আল্লাহ, সবাই তোমার সান্নিধ্যে চলে যাচ্ছে, প্রত্যেকের নামে আমলের সবটুকুন বখশিশ করে দাও। স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের আল্লাহ যারা সেদিন চিরনিদ্রায় শায়িত হয়ে গেল আল্লাহ, প্রত্যেকের নামে আমলের সবটুকুন বখশিশ করে দাও। 11টি সেক্টরের অধীনে যত সেক্টর কমান্ডার এবং তাদের অধীনে থেকে যারা সেদিন তাদের বুকে তাজা রক্ত এই বাংলার প্রান্তরে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে গেল ইয়া আল্লাহ, তাদের প্রত্যেকের নামে আমাদের সবটুকুন বখশিশ করে দাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আমাদের ভাই ইউনুস ইয়া আল্লাহ আলিপুরে যুদ্ধ করতে করতে আল্লাহ এলএমজির ব্রাশ দিয়ে তার মাথার মধ্যে 7টি গুলি ঢুকিয়ে আল্লাহ পিরোজপুর যুদ্ধে যে সাহসিকতা দেখিয়ে অনেক হানাদারকে সেদিন মেরে ফেলেছিল, সেই ভাই তার গ্রামে আর ফিরতে না পেরে ঈদের দিনে এবং তার কয়েকটা দিন পরে রব্বুল আলামিন আমাদের কাছ থেকে ঝরে আমাদের মধ্যে শায়িত হয়ে আছে আল্লাহ। প্রতিটা 16 ডিসেম্বর 26 মার্চ এমনি করে তার কাছে আমরা চলে আসি আল্লাহ রব্বুল আলামিন। আমাদের এই ভাইকে আল্লাহ শহীদি মর্তবা দিয়ে শহীদদের তালিকাভুক্ত হওয়ার তৌফিক দান করেন ইয়া আল্লাহ রব্বুল আলামিন। দেশ মাতৃকা উদ্বুদ্ধ হয়ে দেশের মানুষগুলো আজও এই দেশকে ভালোবেসে যারা এগিয়ে যাচ্ছে
আর কিছু আল্লাহ মানুষ যাদেরকে তুমি বুঝ না নিয়ে তারা আল্লাহ অকাতরে মানুষগুলোকে খুন করে যাচ্ছে, পেট্রোল বোমা দিয়ে আগুন ধরিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন, দেশ মাতৃকে উদ্বুদ্ধ থেকে যারা এমনি করে তাদের প্রাণগুলো ঝরে যাচ্ছে, আল্লাহ তাদেরকেও তুমি কবুল করে নাও। আল্লাহ যারা এমনি করে পথ ভোলা হয়ে দিশে হারিয়ে আল্লাহ বাংলাকে ক্ষত বিক্ষত করে দিচ্ছে, হয় তাদেরকে তুমি আল্লাহ তাদেরকে বুঝ দিল পয়দা করে দাও, নতুবা এই দেশ থেকে আল্লাহ তাদেরকে তুমি চিরতরে অন্যত্র চলে যাবার তৌফিক দান করে দাও। আমরা যারা এখানে হাজিরা দিয়েছি, কিছু মুক্তি পাগল মানুষ, প্রশাসন, রাজ প্রশাসন সহ আমরা আম জনতা তোমার দরবারে হাত উঠিয়েছি এই প্রান্তরে দাঁড়িয়ে। ইয়া আল্লাহ, যতদিন আমরা বেঁচে থাকি আমাদের দেশখানাকে আমরা ভালোবাসতে পারি, বুকের প্রতিটি ইঞ্চি রক্ত দিয়ে আল্লাহ আমাদের দেশকে একটি সোনার বাংলা, আমাদের বঙ্গবন্ধু যেভাবে চেয়েছিল দেশটাকে, সেভাবে আমাদের দেশখানা রেখে যেতে পারি সেই তৌফিক দান করে দাও। ওই শত্রুর আক্রমণ থেকে আমরা প্রতিটি মানুষ যেন আমরা আমাদের মন দিয়ে, প্রাণ দিয়ে, দেহ দিয়ে আমরা আমাদের দেশখানা রক্ষা করতে পারি সেই তৌফিক দান করে দাও। আজকে রাজন্য বর্গ যারা এসে প্রত্যেকের প্রশাসনে থেকে আমাদেরকে উদ্বুদ্ধ করে, একতাবদ্ধ করে আমাদের কালীগঞ্জকে কালীগঞ্জ করতে পারি, উদ্দীপ্ত সাতক্ষীরা করতে পারি সেই তৌফিক দান করে দাও। আমাদের দেশকে ভালোবেসে আমরা এই মুহূর্তে আরো একটি তামান্না নিয়েছি, শিশু বিবাহ মুক্ত কালীগঞ্জ গড়ার জন্য। হে আল্লাহ, আমাদের এই চিন্তা চেতনার সাথে আল্লাহ তুমি তোমার রহমত তুমি নাজিল করে দাও। ইয়া রাব্বুল আলামিন, যত ভালো কাজ তুমি আমাদের দ্বারা করাতে চাও সেই কাজগুলো দ্রুততার সাথে করে নাও। প্রতিটি মুক্তি পাগল, মুক্তি যোদ্ধা সেদিন যে চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদের দেশখানা শত্রু মুক্ত করার জন্য আল্লাহ স্বাধীনতার ডাকে সাড়া দিয়েছিল রব্বুল আলামিন, আজও যারা এই দেশকে ভালোবেসে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখতেছে আল্লাহ এই স্বপ্নকে সফল হওয়ার তৌফিক দান করে দাও। বাংলাদেশকে আল্লাহ কাল কিয়ামত পর্যন্ত স্বাধীন ভেবে টিকে থাকার তৌফিক তুমি দান করে দাও। আমরা অন্তিম পর্যায়ে পৌঁছে গেছি, প্রতিটা মুক্তিযোদ্ধা ভাই আল্লাহ জানি না আগামী 26 মার্চ কাকে আর এখানে দেখতে পাবো আর কাকে পাবো না রব্বুল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন, আমরা হারিয়ে যাচ্ছি বাংলার প্রান্ত থেকে রব্বুল আলামিন। আমাদের বুকের লালিত স্বপ্নগুলোকে আল্লাহ তুমি বাস্তবায়ন করে যাওয়ার তৌফিক দান করে দাও। অসুস্থ অবস্থায় অনেক ভাই রব্বুল আলামিন এই মুহূর্তে আছে, প্রতিটা মুহূর্তে আল্লাহ আমাদের একজন করে হারিয়ে ফেলতেছি। মামুন গো, সেদিন তরতাজা হয়ে যুদ্ধ করেছিলাম, জাতিকে একটি সঠিক নির্দেশনা আমরা দিয়েছিলাম, আজ কেন আমরা পথহারা হয়ে যাচ্ছি, দিশেহারা হয়ে যাচ্ছি? আল্লাহ দয়া করো তুই আমাদের প্রতি, এই বাংলাকে আল্লাহ, এই বাংলাকে একদম নির্ভরশীল জাতি আল্লাহ, মধ্যমায়ের দেশ হিসেবে, ডিজিটাল বাংলাদেশ হিসেবে এই দেশখানা আমরা রেখে যেতে পারি সেই তৌফিক দান করে দাও। আল্লাহ, যে যেখানে আছি সেখান থেকে আমাদের দেশকে ভালোবেসে একটি ভিত্তি দাঁড় করে দিতে পারি, মজবুত ভিত্তি দাঁড় করে দিতে পারি সেই তৌফিক দান করে দাও। মজলিসের মধ্যে হাজিমুল হারামাইন আছেন, ইয়া আল্লাহ তাদের হাতে রসিলা করে আমাদের দোয়াখানা তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ, যারা তন্ত্র প্রহরী হিসেবে, যারা ইয়া আল্লাহ থানা প্রশাসন সহ উপজেলা প্রশাসন, যারা সর্বদা দেশখানা রক্ষার জন্য আত্মনিমগ্ন হয়ে আছে আল্লাহ, তাদের বাহুতে, তাদের দেলে ইয়া আল্লাহ তুমি বল নিয়োগ করে দাও। তারা যেন আমাদের সংগঠিত করে, একতাবদ্ধ করে তারা তাদের দায়িত্ব পালন করতে পারে সেই তৌফিক দান করে দাও। ইয়া আল্লাহ, আমাদের প্রার্থনাকে তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ, আমাদের শহীদ ভাইকে ইয়া আল্লাহ তুমি কবুল করে নাও। তার একটি ছেলে 7 মাসের সন্তান রেখে ভাই ইউনূস ইন্তেকাল করে যায়। ইয়া আল্লাহ, তার এই ছেলেকে জগতের বুকে আল্লাহ সে যেন ভালোভাবে থাকতে পারে, তার বাবা মা হয়তো গত হয়ে গিয়েছে আল্লাহ, তারা যেন সুখে শান্তিতে থাকতে পারে সেই তৌফিক দান করে দাও। আল্লাহুম্মা রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া হাক্কু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি
তুমি তুলে দিলে, তুমি শীতল জলে জুড়াইলে, তুমি যে সকল সহা সকল বাহা মাতার মাতা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা। ভিডিওটা হবে রাশিয়ার পাশে, ঠিক আছে? সাবধান। খাওয়া পারা হয়ে গেছে এবার থাম। ফোন এবার থাম। রেস্ট রেস্ট সবাই মানুষ। আর উৎসব নয়, নয় মধুর বাসর, উন্নয়ার এবার ইফতার সমুদ্রে ভাষা তৈরি, উঠুক গর্জন, ঝড়ে বন্যায় ভাঙুক ঘর, পুরানো জঞ্জাল ফেলে আবার নতুন ইমারত গড়ে। হে স্বদেশ ভূমি, ইতিহাস তুমি, নীরব সাক্ষী তুমি, মিথ্যেরা দাঁড়াতে চায় দৃঢ় সত্যের কাছাকাছি। তাই তো এত উত্তাল আমার স্বাধীন স্বদেশ ভূমি। হিরোরা ধরেছে অস্ত্র, বলছে তারা যুদ্ধ ছাড়া কেমনে বাঁচি, থেকে দিগন্তে বিদ্রোহ করে গোলায় লাল সবুজের বাংলাদেশের মানচিত্র খচিত, পতাকা খচিত সব তারা মাথায় পরিধান করে ধীরে ধীরে আমাদের মাঝে আছে। আমরা সকলেই উঠে দাঁড়িয়ে বীর মুক্তিযোদ্ধাদেরকে করতালি দিয়ে স্বাগত জানাবো। Let's go! Let's go! আমাদের মাঝে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, আজকের অনুষ্ঠানের মধ্যমণি কালীগঞ্জ উপজেলা পরিষদের সুনামধন্য উপজেলা চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধকালীন কমান্ডার, কালীগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সম্মানিত কমান্ডার জনতা জনাব আলহাজ সহ ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম সহ সমস্ত মুক্তিযোদ্ধারা, বাংলাদেশের মানচিত্র এবং লাল সবুজের পতাকা ঢাকার মহান করে স্টেজের সম্মুখে উপস্থিত হয়েছেন। আমরা আমাদের অনুষ্ঠান এখনো আনুষ্ঠানিকভাবে শুরু করব। আমি সমস্ত অতিথিবৃন্দকে আসন গ্রহণ করার জন্য দ্রুতভাবে আহ্বান জানাচ্ছি। আসন গ্রহণ করার জন্য দ্রুতভাবে আহ্বান জানাচ্ছি। উপজেলা নির্বাহী অফিসার কালীগঞ্জ, আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি মনির হোসেন, সহকারী পুলিশ সুপার কালীগঞ্জ, জনাব সুভাষ বিশ্বাস, অফিসার ইনচার্জ কালীগঞ্জ থানা, শেখ নাসির উদ্দিন, ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম সহ উপজেলা পর্যায়ের সমস্ত নেতৃবৃন্দকে, ভারতীয় ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ সকলকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস 2015 আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন, মার্চ পাস্ট
মাছপাস ও কুচকাওয়াজের অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। আমি মহাতারামকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تكونوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. صدق الله العظيم. এ পর্যায়ে পবিত্র গীতা থেকে পাঠ করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি জনাব অরুণ কুমার কর, সহকারী শিক্ষক, ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর উন্মিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। শ্রীমদ্ ভগবত গীতা। নমো ভগবতে বাসুদেবায়। চতুর্থ অধ্যায়। শ্রী ভগবান উবাচ যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যর্থ্যানাম অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সর্বত্র আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের জন্য অতিথিবৃন্দকে ডায়াসে আগমন করার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব আলহাজ শেখ আহমদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধকালীন কমান্ডার ও চেয়ারম্যান উপজেলা পরিষদ কালীগঞ্জ মহোদয়কে ডায়াসে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ডায়াসে আসার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব সৈয়দ ফারুক আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার কালীগঞ্জ, জনাব মীর মনির হোসেন, সহকারী পুলিশ সুপার কালীগঞ্জ, জনাব সুভাষ বিশ্বাস, অফিসার ইনচার্জ কালীগঞ্জ থানা। আমি মহোদয়দেরকে ডায়াসে যাওয়ায় জাতীয় পতাকা উত্তোলনের জন্য অনুরোধ জানাচ্ছি। জাতীয় পতাকা উত্তোলনের সাথে সাথে জাতীয় সঙ্গীত পরিবেশন করবে কালীগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিল্পগোষ্ঠী এবং জাতীয় সঙ্গীতের সময় আমরা সকলে উঠে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমি তোমায় ভালোবাসি, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার তোমার বাতা তোমার
সালাম দিবে। সালাম দেবে ছাত্র সালাম। স্বাধীনতা দিবস পাঠ হস্ত হবে হস্ত প্যারেড কমান্ডার প্যারেড পরিদর্শনের জন্য অনুমতি চাইবেন। আপনার পরিদর্শনের জন্য প্রস্তুত স্যার। অতিথিবৃন্দ প্যারেড পরিদর্শন করবেন। অতিথিবৃন্দ আস্তে আস্তে ডায়াস থেকে নামছেন এবং এসআই জাবিদ হাসানের নেতৃত্বে প্যারেড পরিদর্শন করতে যাচ্ছেন উপজেলা পরিষদের স্বনামধন্য চেয়ারম্যান আলহাজ শেখ ওয়াহিদুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার জনাব সৈয়দ ফারুক আহমেদ, সহকারী পুলিশ সুপার জনাব মীর মনির হোসেন, অফিসার ইনচার্জ জনাব সুভাষ বিশ্বাস। সম্মানিত অতিথিবৃন্দ, ৭১-এর রণাঙ্গনের বীর সিপাহ সালা, ৭১-এর মুক্তিযুদ্ধের যুদ্ধকালীন কমান্ডার, কালীগঞ্জের গণমানুষের অভিসম্পাদিত জননেতা, বর্ষিয়ান জননেতা জনতা জনাব আলহাজ শেখ ওয়াহিদুজ্জামান আস্তে আস্তে প্যারেড পরিদর্শনের জন্য বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ ফায়ার সার্ভিস, আনসার বিডিপি পরিদর্শন করছেন এবং আস্তে আস্তে ধীর গতিতে এগিয়ে আসছেন। ডাক্তার মুজিব রবি স্কুলের চৌকস দল তাদেরকে গার্ড অফ অনার দিয়ে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাচ্ছেন। প্রধান অতিথির সঙ্গে আছেন কালীগঞ্জের সুনামধন্য উপজেলা নির্বাহী অফিসার, বীর মুক্তিযোদ্ধার সন্তান জনাব সৈয়দ ফারুক আহমেদ। আরো উপস্থিত আছেন প্যারেড পরিদর্শন করছেন সহকারী পুলিশ সুপার জনাব মীর মনির হোসেন, অফিসার ইনচার্জ জনাব সুভাষ বিশ্বাস। আমরা দেখতে পাচ্ছি তারা কালীগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয়, মুজোহার মাধ্যমিক বিদ্যালয়, ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় আস্তে আস্তে পরিদর্শন করছেন এবং ধীর গতিতে এগিয়ে যাচ্ছেন। 1971 সালের এই দিনে বঙ্গবন্ধু জাতির জনক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ডাকে সেদিন এই আজকে যারা আমরা দেখতে পাচ্ছি লাল সবুজের পতাকা এবং বাংলাদেশের মানচিত্র মাথায় নিয়ে স্টেজের অতিথি হিসাবে বসে আছেন সেদিনের সেই তরুণ যুবকরা, আজকে হয়তো বয়োবৃদ্ধ, তারা কিন্তু সেদিন যুদ্ধ করে প্রমাণ করিয়ে দিয়েছিল। আজকে আমরা তাদেরকে সম্মানিত আসনে আসন গ্রহণ করার চেষ্টা করেছি। সেই সমস্ত বীর বাঙালিদের জন্য আমরা পেয়েছি লাল সবুজের একটি পতাকা, বিশ্বের দরবারে প্রস্তুত হয়েছে বিদ্যালয়, শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, বাগ বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চণ্ডীতলা আদর্শ কিন্ডার গার্ডেন, কালীগঞ্জ সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভরপুর সরকারি প্রাথমিক ল্যাবরেটরি কিন্ডার গার্ডেন, ডাক্তার মুজিব স্কুলের চৌকস দল তাদেরকে গার্ড অফ অনার দিয়ে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সম্মানিত সুধী মন্ডলী,
আপনারা দেখছেন 45তম স্বাধীনতা ও শাসনের সার্বিক ব্যবস্থাপনায় আপনারা দেখছেন দর্শন করছেন কালীগঞ্জ উপজেলার সুনামধন্য উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা যুদ্ধকালীন কমান্ডার কালীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সম্মানিত কমান্ডার মঞ্চের দিকে এগিয়ে আসছেন। আমি সম্মানিত অতিথিবৃন্দকে আবারও মঞ্চে প্রত্যাবর্তন করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। মঞ্চে প্রত্যাবর্তন করার পরপরই শান্তির প্রতীক পায়রা উন্মুক্ত করুন হাতে তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি এবং অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে শান্তির প্রতীক পায়রা উন্মুক্ত করবেন। আমরা দেখলাম সবাই করতালি দিল, লেটস গো স্কাউট ক্লাব। সকলকে আরামে দাঁড়ানোর জন্য বিনীতভাবে আহ্বান জানাবেন। অতিথিদের শুভেচ্ছা বক্তব্য প্রদান আহ্বান জানাচ্ছি জনাব সুভাষ বিশ্বাস, অফিসার ইনচার্জ কালীগঞ্জ থানা। আজকের এই স্বাধীনতা দিবসের উপস্থিত প্রতিমণ্ডলী এবং অন্যান্য শিক্ষার্থীবৃন্দ সকলে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন গ্রহণ করুন। এই দিনে আমাদের মহান নেতা শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা যুদ্ধের ডাক দিয়েছিলেন এবং সেই আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশের আহ্মদ জনসাধারণ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এবং আমাদের এই বাংলাদেশের স্বাধীন পতাকা আমাদেরকে উপহার দিয়েছিলেন। আমরা সেই শহীদদের আত্মার প্রতি মাগফিরাত কামনা করে এবং এই অনুষ্ঠানের সুফল কামনা করে সবার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ জনাব সুভাষ বিশ্বাস, অফিসার ইনচার্জ কালীগঞ্জ থানা। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি জনাব মীর মনির হোসেন, সহকারী পুলিশ সুপার কালীগঞ্জ। বিসমিল্লাহির রহমানির রহিম। কালীগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত 2015 সালের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আজকের এই আয়োজনের যারা আসছেন সবাইকে আমি জানাতে সালাম ও রক্তিম শুভেচ্ছা। আজকে আমাদের স্বাধীনতা দিবস, এটি একই সাথে আমাদের খুবই গৌরবের এবং খুব কষ্টেরও। স্বাধীনতা মানেই আমরা আমাদের কাঙ্ক্ষিত অর্জন খুব কষ্টে আমরা পেয়েছি। 30 লাখ শহীদের বিনিময়ে, অনেক মা বোনের ইজ্জতের বিনিময়ে পেয়েছি। আমরা জানি স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আমাদের এই স্বাধীনতার নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার ঐকান্তিক প্রচেষ্টায় নিরলস চেষ্টায় আমরা যে স্বাধীনতা পেয়েছি, আমরা সেটা ধরে রাখার আপ্রাণ চেষ্টা করব। কোন অশুভ শক্তির কাছে, কোন পরাশক্তির কাছে আমরা মাথা নত করবো না। বাংলাদেশ চিরজীবী হোক। সবাই ভালো থাকবেন, মঙ্গল কামনা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব মীর মনির হোসেন, সহকারী পুলিশ সুপারকে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি বীর মুক্তিযোদ্ধার সুযোগ্য সন্তান, শহীদ পরিবারের সন্তান জনাব সৈয়দ ফারুক আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার কালীগঞ্জ মহোদয়কে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই কুচকাওয়াজ অনুষ্ঠানের আমি গভীরভাবে শ্রদ্ধাভরে স্মরণ করছি জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার নেতৃত্ব ছাড়া এদেশ স্বাধীন হওয়া সম্ভব ছিল না। আমি স্মরণ করছি
জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের, শহীদ মুক্তিযোদ্ধাদের এবং তার পরিবারদের, আসুন আমরা মুক্তিযোদ্ধার চেতনায় দেশকে এগিয়ে নিয়ে যাই, সোনার বাংলা গড়ে তুলি এবং একই সাথে আজকের এই স্বাধীনতা দিবসে আমরা কালীগঞ্জ উপজেলাকে বাল্য বিবাহমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলি, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করতে এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, আজকের অনুষ্ঠানের মধ্যমণি, ৭১-এর রণাঙ্গনের বীর সিপাহসালা, যুদ্ধকালীন কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা, বর্তমান মুক্তিযোদ্ধা সংসদের সম্মানিত কমান্ডার, কালীগঞ্জ উপজেলা পরিষদের সম্মানিত উপজেলা চেয়ারম্যান, জননেতা জনাব আলহাজ শেখ ওয়াহিদুজ্জামান, জননেতা জনাব আলহাজ শেখ ওয়াহিদুজ্জামানকে এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। ৪৫তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কালীগঞ্জ প্রশাসন উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভা, সম্মিলিত আলোচনা সভা, আমরা স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতা পাওয়ার মূল লক্ষ্য হল আমরা হাজার বছর শ্রেষ্ঠ মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করি। আমি স্মরণ করি ৩০ লক্ষ যে আমার ভাইরা জীবন দিয়েছে তাদের স্মরণ করি, ২ লক্ষ মামুন ইজ্জতের বিনিময়ে আমরা স্মরণ করি, তাদের স্মরণ করি। আজকে আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু আমার বিশ্বে এমন কোন দেশ নেই যে এত রক্ত বোধহয় কোন দেশ স্বাধীনতা পেতে দিতে হয়নি, কিন্তু আমরা দিয়েছি। আমরা সেই বাঙালি জাতি, আমরা ছিলাম। রবীন্দ্রনাথ বলে গেছিলেন যে মানুষ হয়নি, ৩০ লক্ষ লোক আছে কিন্তু বাঙালি কিন্তু মানুষ হয়নি। আজকে আমরা প্রমাণ করেছি যে আমরা মানুষ হয়েছি, আমরা যুদ্ধ করে একটা দেশ স্বাধীন। এদের স্বাধীনতা সংগ্রামে যারা অংশ নিয়েছিল তারাও দাবিদার। আমি প্রত্যেকটা লোকের অনুরোধ রাখি যে অনেক ভুল বোঝাবুঝি হয়, কিন্তু আমাদের এখানে যেন কোনো ভুল বোঝাবুঝি না হয়। কালকে প্রধানমন্ত্রী ভাষণ শুনলাম যে এর আগে অনেক জাতীয় পুরস্কার যারা রাজাকার, যারা পিস মোটে দেশ চায়নি তাদের দেওয়া হয়েছে। আমি কালকে প্রশাসনের কাছে অনুরোধ জানাবো, যারা বাংলাদেশ চায়নি, যারা এদেশের স্বাধীনতা চায়নি, যারা তদন্তের পাকিস্তানে আমাদের সাহায্য করেছে, এই সব লোকের যেন কোনো অনুষ্ঠানে যোগ না দেয়। আমাদের কাছে আমরা চাচ্ছি যারা এখনো বাংলাদেশ সম্পর্কে কুমনোভাব দেয় এবং এদেশের মানুষকে বিভ্রান্তি সৃষ্টি করে, এরা হয়তো আমাদের সঙ্গে মুখে খাতির করে, কিন্তু পিছনে গিয়ে অনেক কিছু বলে যে বাংলাদেশ উন্নতি হোক, এটা চায় না। আজকে আমি কেউ না আমাদের অনুরোধ রাখছি, আপনি শোনেন এখানে কার কাজ লক্ষ্য যে কোন লোক বাংলাদেশ বিভাগে যারা কাজ করে তারা কোনো স্থান না পায় আপনার অফিসে। আমাদের অফিসে আমি সকল মহাদের অনুরোধ রাখছি। তারপর হলো ওই কালীগঞ্জের পুলিশ সুপার মহাদের অনুরোধ জানাচ্ছি এবং কালীগঞ্জের ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ অনুরোধ জানাচ্ছি, যাতে আপনি দেখুন জানুন আপনারা যে কারা এদের চাইছিল, কারা চায়নি। কিন্তু আজ যারা চায়নি তারা আজও এদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কাজে কাজে এই লোক যেন স্থান না পায় এই অনুরোধ রাখছি। পরিশেষে এই দেশ মঙ্গল হোক, সদ্যোগ এবং এই দেশের রক্ষা করতে আমার মুক্তিযোদ্ধা ভাইরা জানাতেন তারা আমরা দেশ স্বাধীন করেছিল, কষ্ট যে মার সন্তান সে বোঝে প্রসারের কি যন্ত্রণা। কিন্তু আজকে যদি এই দেশ যদি ধ্বংস হয়ে যায় তাহলে আমাদের রক্তের কোনো দাম থাকবে না। কাজে কাজে আমাদের প্রথম চেষ্টা হবে যে কোনো ত্যাগের বিনিময়ে আমরা এদেশকে স্বাধীন করছি এবং এদেশের সুখ সমৃদ্ধি মানুষের সুখ সমৃদ্ধি রাখার চেষ্টা করবো। এই অঙ্গীকার করে আজকে আমরা মুক্তিযোদ্ধা অঙ্গীকার করবেন যে আমরা যে কোনো ত্যাগের বিনিময়ে, যে কোনো বিনিময়ে আমরা এদেশকে সুখী সমৃদ্ধ দেশ তৈরি করার জন্য সর্বরকম চেষ্টা করবো। আর যারা অশুভ শক্তি এদেশকে অস্থিতিশীল তৈরি করতে চায় তাদের বিরোধী দেওয়ার জন্য অনুরোধ রেখে সকলকে বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ দীর্ঘ হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মাননীয় প্রধান অতিথিকে। প্যারেড কমান্ডার SI জাবিদ হাসান কর্তৃক মার্চ পাস করার জন্য অনুমতি প্রার্থনা করবেন।
এসআই জাভেদ হাসান মার্চ পাসের অনুমতি নিয়ে আবারও তিনি অবস্থান করছেন এবং প্যারেড কমান্ডার এসআই জাভেদ হাসান প্যারেড মার্চ পাসের অনুমতির দিকে এগিয়ে আসছেন। তার পরপরই আছে ফায়ার সার্ভিস মধুসূদন মন্ডলের নেতৃত্বে আস্তে আস্তে তারাও মঞ্চের দিকে এগিয়ে আসছেন। আনসার ভিডিপি পরিমল সরকারের নেতৃত্বে তারাও আস্তে আস্তে মঞ্চের দিকে এগিয়ে আসছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এসআই জাভেদ হাসানের নেতৃত্বে বাংলাদেশ পুলিশ আস্তে আস্তে মঞ্চ অতিক্রম করছেন এবং জাতীয় পতাকা অতিথিবৃন্দকে সালাম দিয়ে আস্তে আস্তে মঞ্চ অতিক্রম করলেন। এরপর পরই মধুসূদন মন্ডল ফায়ার সার্ভিস বাংলাদেশ ফায়ার সার্ভিস মধুসূদন মন্ডল আস্তে আস্তে মঞ্চের দিকে এগিয়ে এসে মঞ্চ অতিক্রম করছেন। তারপর পরই আছে পরিমল সরকার নেতৃত্বে আনসার ও ভিডিপি তারাও আস্তে আস্তে মঞ্চ অতিক্রম করে আসছেন এবং আনসার ভিডিপি পুরুষ মহিলা সম্মিলিত সংগঠন তারা আস্তে আস্তে এগিয়ে আছেন এবং সমস্ত স্কাউট গার্ল স্কাউট কাপ স্কাউট দ্রুততার সাথে মঞ্চ অতিক্রম করার জন্য অনুরোধ জানাচ্ছি। দ্রুততার সাথে সকলেই আমরা দেখতে পাচ্ছি সুজয় ঘোষের নেতৃত্বে কালীগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের স্কাউট দল আস্তে আস্তে মঞ্চ অতিক্রম করছে এবং একটু দ্রুততার সাথে মঞ্চ অতিক্রম করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি, একটু দ্রুততার সাথে। এরপর পরই আছে মোজাহার মাধ্যমিক বিদ্যালয় ইসমাইল হোসেনের নেতৃত্বে দেখতে পাচ্ছি মোজাহার মাধ্যমিক বিদ্যালয় আস্তে আস্তে তারা মঞ্চ অতিক্রম করছেন এবং দ্রুততার সাথে একটু মঞ্চ অতিক্রম করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। এরপর পরই আছে দুনিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় গোলাম মোস্তফার নেতৃত্বে দুনিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় তাদেরকে দ্রুততার সাথে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। দুনিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় তারা আস্তে আস্তে মঞ্চ অতিক্রম করছেন। এরপর পরই ডাক্তার মুজিব রবি মাধ্যমিক বিদ্যালয় আজমাল ফুয়াদের নেতৃত্বে ডাক্তার মুজিব রবি মাধ্যমিক বিদ্যালয় জাতীয় পতাকা এবং তার আগে দুনিয়াপুর বাংলাদেশ স্কাউটস এর লোগো নিয়ে আস্তে আস্তে এগিয়ে আছে এবং জাতীয় পতাকা নিয়ে ডাক্তার মুজিব রবি স্কুল তারা মঞ্চে অতিক্রম করছেন। এরপর পরই চমকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হারুনা রশিদ আমরা দেখতে পাচ্ছি কালীগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় মৌমিতা অধিকারী নেতৃত্বে জাতীয় পতাকা নিয়ে আস্তে আস্তে মঞ্চ অতিক্রম করছেন। আমরা দ্রুততার সাথে মঞ্চ অতিক্রম করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় রেজওয়ানের নেতৃত্বে শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় তারা আস্তে আস্তে এগিয়ে আসে। আমরা তাদেরকে দ্রুততার সাথে মঞ্চ অতিক্রম করার জন্য অনুরোধ জানাচ্ছি। এরপর পরই ডাক বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় রাকিবুল ইসলামের নেতৃত্বে ডাক বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় তারা আস্তে আস্তে কাপ দল আস্তে আস্তে মঞ্চের দিকে এগিয়ে আসছেন। আমরা তাদেরকে দ্রুততার সাথে দ্রুত আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এরপর পরই তোরা লিডারশিপ পিছন পড়লি কেন? এরপর পরই চণ্ডীতলা আদর্শ কিন্ডার গার্ডেন শরীফুল ইসলামের নেতৃত্বে তারা আস্তে আস্তে মঞ্চ অতিক্রম করছে। এরপর পরে কালীগঞ্জ সদর সরকারি প্রাথমিক বিদ্যালয় সুপ্রাদেব বাসারের নেতৃত্বে কালীগঞ্জ সদর সরকারি প্রাথমিক বিদ্যালয় তারা মঞ্চ অতিক্রম করলো। এরপর পরে
মহৎপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সাবিব মাহমুদের নেতৃত্বে মহৎপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় তারা মঞ্চ অতিক্রম করছে। এরপর পরই আল আমিন প্রি ক্যাডেট আসরারুল্লাহ আল আমিন প্রি ক্যাডেট স্কুল তারা অতিক্রম করছে। লাল জামা কি বিষয়টা কি বিষয়টা কি? এরপর পরই মাছ হিসেবে দেখতে পাচ্ছি আল আমিন সকলে। এরপর পরে সনকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হারুনার রশিদের নেতৃত্বে সনকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। এরপর পরই আছে এম খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় হালিমা খাতুনের নেতৃত্বে। এগিয়ে যাচ্ছে উপজেলা ল্যাবরেটরি কিন্ডার গার্ডেন আকিবুর রহমানের নেতৃত্বে উপজেলা ল্যাবরেটরি কিন্ডার গার্ডেন। তারপর পরই চাইল্ড সায়েন্স ল্যাবরেটরি স্কুল ফয়সালের নেতৃত্বে তারা আস্তে আস্তে মঞ্চ অতিক্রম করছেন। এরপর পরই আছে উত্তর কালীগঞ্জ সংস্কার চ্যাটার্জির নেতৃত্বে উত্তর কালীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় তারা আস্তে আস্তে মঞ্চ অতিক্রম করলেন। এরপর পরে আমাদের যেহেতু সকল স্কাউটদের মাস্টার শেষ, আমি সম্মানিত অবস্থানে ফিরে যাওয়ার জন্য আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং কুচকাওয়াজ প্রদর্শনী শেষ হল। উপজেলা অডিটোরিয়ামে সম্বর্ধনা অনুষ্ঠানে গমন করার জন্য আহ্বান জানাব। এরপর পরে স্কুল কলেজে সম্বর্ধনা অনুষ্ঠানে অডিটোরিয়ামে যাওয়ার জন্য এই পর্যায়ে মাঠে অনুষ্ঠিত হবে স্কুল কলেজে স্কুলে শুরু হবে। এই জন্য আপনারা বিচারক মন্ডল এম খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় তোমাদের সময় শেষ। এম খাতুনের হালিমা খাতুনের নেতৃত্বে দ্রুততার সাথে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এরপর উপস্থিত থাকবে মহৎপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এরপর মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শিত হচ্ছে। দুর্নীতির বিরুদ্ধে আমরা শপথ গ্রহণ করি, দুর্নীতিকে না বলি। আমরা দেখতে পাচ্ছি আমাদের তাদের সুন্দর দেহ ভঙ্গিমায় উপস্থাপন করছে। এখানে বিভিন্ন ধ্বনি দিয়ে এবারে আসবে মহৎপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কাউট দল। দ্রুত রোধ করা, দ্রুত শুরু করতে হবে। প্রস্তুত থাকবে আল আমিন প্রি ক্যাডেট স্কুল। প্রি ক্যাডেট স্কুল এরপরে
টাইম মাত্র 3 মিনিট। এরপরে প্রস্তুত থাকবে সংখ্যা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। বাগবন্ধপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কার্যালয়ের করছে। এরপরে আসবে সংখ্যা প্রস্তুত থাকবে সংখ্যা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। গ্রুপ সময় প্রায় শেষ। এরপরে প্রস্তুত থাকবে সংখ্যা মডেল। সময় শেষ, বাদ বসন্ত সমাবেশ। এরপরে সংখ্যা মডেল তারা ঠিক করে আসবে। এরপরে সংখ্যা মডেল সময় শুরু। উত্তর কালীগঞ্জ। এরপর প্রস্তুত থাকবে উত্তর কালীগঞ্জ। উত্তর কালীগঞ্জ। Gracias.
শাহদের এমপি মহোদয় টালিগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজনের ৪৩তম এই মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আজকের এই শুভক্ষণে টালিগঞ্জের বীর মুক্তিযোদ্ধা যারা ১৯৭১ সালে জীবন বাজি রেখে যুদ্ধ করেছিল সেই জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদেরকে এখন টালিগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সম্বর্ধনা প্রদান করা হচ্ছে। আজকের এই অনুষ্ঠানে সভাপতির আসন গ্রহণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদ পরিবারের সন্তান জনাব সৈয়দ সর্বানী। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী তথ্য প্রযুক্তি স্থায়ী সংসদীয় মন্ত্রণালয় কমিটির সম্মানিত সভাপতি আহসানিক এবং কালীগঞ্জ দেবতা আসনের সম্মানিত সংসদ সদস্য জনাব ডাক্তার আফাম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আসন গ্রহণ করেছেন মাননীয় সংসদ সদস্য এবং দুর্যোগ মন্ত্রণালয়ের স্থায়ী সংসদীয় কমিটির সম্মানিত সদস্য আমাদের জনতাপ জনাব এস.এম. জগরুল হায়দার। কালীগঞ্জ উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান যুদ্ধকালীন কমান্ডার কালীগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সংসদ কমান্ডার বাংলাদেশ আওয়ামী লীগ কালীগঞ্জ উপজেলা শাখার সম্মানিত সভাপতি জনাব আরহাজ শেখ ওয়াহিদুজ্জামান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের সাবেক স্বাস্থ্যমন্ত্রীর সহধর্মিনী মিসেস ইলা হক। কালীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মীর মনির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জ বাবু সুভাষ বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা সরকারি হাসপাতালের পরিচালক ডাক্তার মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশ্ব মুক্তিযোদ্ধা সংগঠক ডাক্তার হরত আলী, বিশ্ব মুক্তিযোদ্ধা সাবেক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান আতিকুর রহমান। আছেন সাবেক মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার শেখ নাসিরউদ্দিন সহ উপজেলা অন্যান্য সরকারি কর্মকর্তাবৃন্দ। আজকের এই মহান দিনে শুভ দিনে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি ব্যতিক্রম ভাবে আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদ পরিবারের সন্তান সৈয়দ ফরহাদ আহমেদ তার সমস্ত হৃদয় দিয়ে ভালোবাসা দিয়ে মুক্তিযোদ্ধাদেরকে সম্বোধন করার জন্য আজকের এই হলরুমে অবদান করছেন। আর এখন আমরা গর্বিত যে বাংলাদেশের মধ্যে ব্যক্তিদেরকে মাধ্যমে আজকের এই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই সম্বোধনা আমরা নিজের দিতে যাচ্ছি। এ পর্যায়ে শুভেচ্ছা যিনি বাংলাদেশের ছাত্রকে সারা বিশ্বে পুরস্কারে পৌঁছে দিতে পেরেছেন। আমাদের সবাই সূত্র আপনার একটা আবহাওয়া ব্যবস্থা উপস্থিত আছেন শ্যামনগর কালীগঞ্জ আংশিক আমাদের সদস্য ছাত্ররা কালীগঞ্জ হাসপাতালের মানুষের নেতা। আপনারা দেখছেন যে কয়েকদিন আগে যে পাবলিকের ব্যাপারে যে ভাবনা ছিল তার নিজে রুগীর উপরে সেই ভাবনা করছেন। তারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের মনে এবং সবাই তারা মিলিত এই মহামিলিত যারা নিজেদের জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন সাবেক সভাপতি সাহেব সুন্দর সভাপতি আমাদের
হাসপাতালের শিক্ষা আন্দোলনে এবং আমাদের আমরা ঢাকা গেছি, এটা আক্রমণ ছিল না। 2011 সালে আমরা সবাই একসাথে গেছিলাম, এক অনুষ্ঠানে আসছিলাম, একসাথে যুদ্ধ করেছিলাম। আর ঠিক সেই মধ্যে 27 মার্চ 2006 সালে আপনাদের সম্বোধনা দেওয়ার জন্য আমরা সবাই একত্রিত হয়েছি। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাচ্ছি। আমাদের বীর অংশগ্রহণের সেই সব বীর মুক্তিযোদ্ধাদের। আসুন আমরা মুক্তিযুদ্ধ চেতনায় আমার একটি যুদ্ধ করি, সেই যুদ্ধ হবে দেশের উন্নয়নের পথে, দেশকে অগ্রসরের পথে। আপনারা জানেন কিছু নাটককারী আমাদের এই দেশকে উন্নয়নের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। আপনারা আবার এক হয়ে এই নাটককারী অনুষ্ঠানে আসেন। আপনারা যারা আপনাদের সন্তান, আমরা আপনাদের সাথে আছি। আপনারা আবার দেশের উন্নয়নে আরেকটা যুদ্ধে এগিয়ে আসেন। আপনারা জানেন এই কালীগঞ্জ সারা বাংলাদেশের মধ্যে প্রথম শিশু বাল্যবিবাহ উপজেলা ঘোষণা করেছে, যা বাংলাদেশের আর কোন উপজেলা করেনি। আমি আমাদের সহ এখানে উপস্থিত সবার প্রতি আমি কৃতজ্ঞ। বিশেষ করে আমাদের উপজেলা পরিষদ চেয়ারম্যান মহোদয় আমাদের নেতৃত্ব দিয়েছেন এই মহাসভাতে, যেটা সারা বাংলাদেশের বহুলাঞ্ছিত গণপ্রজাতন্ত্রী সরকারের প্রধানমন্ত্রী জনমন্ত্রী শেখ হাসিনা সারা আমাদেরকে বানিয়েছেন। এবং আমাদের উপজেলায় যেভাবে আমরা মানবমুক্ত উপজেলা ঘোষণা করেছি, সারা বাংলাদেশের সকল উপজেলাকে এই পদ্ধতি অনুসরণ করে তাদের সংস্থা উপজেলাকে বাল্যবিবাহমুক্ত উপজেলা ঘোষণার আহ্বান জানিয়েছেন। আমি আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ বা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সভাপতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আপনারা কষ্ট করে এখানে এসেছেন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার স্বাগত বক্তব্য এখানে শেষ করছি। কালীগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সংসদ কর্নার, কালীগঞ্জ উপজেলা পরিষদের সম্মানিত উপজেলা চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ কালীগঞ্জ উপজেলা শাখার সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা যারা বাংলাদেশের অনিতা কৃষি মন্ত্রী বক্তব্য রাখেন। এই মুক্তিযুদ্ধের সম্মান অনুষ্ঠানে সংগ্রামী সভাপতি মহাপুর হিসাবে এবং কালীগঞ্জ আংশিক কালীগঞ্জ শান্ত কালীগঞ্জ সারাদিন জেলা ব্যক্তি ব্যর্থ সভাপতি সভাপতি আমার ছোট ভাই কালীগঞ্জ সামনে বলে ব্যক্তি ভাইরা বা মুক্তিযোদ্ধা ভাইরা সাতই মার্চ আনন্দিত বিভাগ সংগ্রাম, স্বাধীনতা সংগ্রাম, বিভাগ সংগ্রাম, মুক্তিযোদ্ধা মুক্তির সংগ্রাম। আজকে এমন নয় এই ঘটনা মাথায় আমাদের বড় উচিত এবং সংগ্রামের স্বাধীনতা সংগ্রাম এবারের সংগ্রাম রাজেরা আমাদের সংগ্রাম মুক্ত সংগ্রাম এই সুবর্ণ করি। আমার কাছে অনেক বক্তব্য থাকে, তাহলে আপনার যদি থাকেন কোনো মানুষ সাহায্য থাকবেন না, আর যদি আমরা এদের স্বামী তৈরি করা আমাদের লোকজন তাদের এদেশে যে মাস সরকার
তারপরে আপনারা আমাদের কষ্ট নেন একটা নিজের কষ্ট করে স্বাধীন হয়েছে আপনারা ভীষণ রকম জানে না যে আমাদের মা মোবাইল ভূমিকা মানুষ হতে পারে আমরা ভাবতাম এই কষ্টের কারণে এই সংখ্যাটা আপনি আজকে বিএনপি জামাত শিবির এবং আমরা বলবো আমরা বলে থাকবো আমার মহামায়া জীবন অনুষ্ঠান যখন চেষ্টা আমরা পাবো এই অভিনয় করে জয় বাংলা জয় বন্ধুরা করবে ধন্যবাদ। অনুষ্ঠানের সাধারণ কারিগর সংসদ আসনের সম্মানিত সংসদ সদস্য বাংলাদেশ সরকারের দুর্যোগ ত্রাণ মন্ডলের সংসদীয় কমিটির সম্মানিত সদস্য জনতা এসএম জগন্নাথ জনতা এসএম জগন্নাথ বক্তব্য রাখেন। মাননীয় জাতীয় সংসদ সদস্য দক্ষিণ এশিয়ার প্রখ্যাত চিকিৎসক জননেত্রী শেখ হাসিনার তত্ত্বাবধায়ক সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী আজকে আমাকে এই জায়গায় পৌঁছে দেওয়ার জন্য জননেত্রী শেখ হাসিনা পরে যদি কারোর ভূমিকা অবদান থাকে সেই আমার শ্রদ্ধেয় নেতা আপনার আমার প্রিয় নেতা জনাব অধ্যাপক ডাক্তার এ.এফ.এম. নুরুল্লাহ মঞ্চে উপবিষ্ট মাননীয় প্রধানমন্ত্রী সহধর্মিণী আমাদের শ্রদ্ধেয় ভাবি ইরা হক মঞ্চে উপবিষ্ট কালীগঞ্জে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান দীর্ঘদিনের কালীগঞ্জবাসী সংগ্রামের সাথী যুদ্ধকারী কমান্ডার বর্তমান উপজেলা কমান্ড কাউন্সিলের নির্বাচিত কমান্ডার বড় ভাই জনাব শেখ ওয়াহিদুজ্জামান মঞ্চে উপবিষ্ট ঢাকা সৌরানী মেডিকেল কলেজে সম্মানিত পরিচালক আমার শ্রোতাভাজন চাচা কালীগঞ্জের কৃতি সন্তান জনাব ডাক্তার নুরুল্লাহ আওয়াজ মঞ্চে উপবিষ্ট কালীগঞ্জ সার্কেলের সুযোগ্য পুলিশ সহকারী পুলিশ সুপার মহোদয় ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকারি কর্মকর্তা বৃন্দ এবং মঞ্চের সামনে আসা জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা বৃন্দ আজকে যাদেরকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে আমি তাদের পদধূলি মাথায় নিয়ে আমার বক্তব্য শুরু করছি। প্রাণপ্রিয় ভাই বোনেরা, আজকে বক্তব্য দেওয়ার দিন নয়, আজকে সেই 26শে মার্চ, যে 26শে মার্চে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা করেছিলেন, স্বাধীনতার জয়গান শুনিয়েছিলেন। সেই জয়গান শুনে 26শে মার্চ সেই তথাকথিত সেনাবাহিনী পাকিস্তানে বর্বর হানাদার বাহিনী সাতবাহিনী তারও একসাথে বিরুদ্ধে নিরস্ত্র মুক্তিযোদ্ধা বাঙালিরা আপনারা ঝাঁপিয়ে পড়েছিলেন বঙ্গবন্ধু তাকে সরাইয়ে বঙ্গবন্ধু ফিরিয়ে আসিতে যদি খোদাদের জয় জগন্নাথ জয় বঙ্গবন্ধু।
আজকে এই দিন অত্যন্ত পরিবারপূর্ণ। তাই আজকে আমি আমার আয়োজকবৃন্দ, মহোদয়, আমাদের উপজেলা কমিটির আমাদের থানার চেয়ারম্যান এবং মুক্তিযোদ্ধা কমান্ডার ওয়াইস প্রায় সহ আমাদের প্রাক্তন কমান্ডার সহ আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা এখানে হাজির হয়েছে তাদের সকলকে জানাই আমার শ্রদ্ধা। আজকে যে দিন সেদিন যদি না আসতো তাহলে আজকে আমরা এই স্বাধীনতার সূর্য দেখতাম। বঙ্গবন্ধু শাসনকাল যে আদেশ আমাদেরকে দিয়েছিলেন, আপনাদেরকে দিয়েছিলেন, তোমার যা আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আমার সৌভাগ্য হয়েছিল এই স্বাধীন মানুষের মঞ্চের ডান পাশে দাঁড়িয়ে সুন্দর এবং তার সংগ্রহ। আমরা তখন বুঝি নাই, যখন বলছে তোমার যা যা আছে তাই নিয়ে যুদ্ধ করতে হবে, তোমার যা যা আছে তাই নিয়ে প্রস্তুত হবে, বাঙালি জাতিকে একত্রিত করবা। এই যে মহান যে বক্তৃতা, যেটা আজকে বিশ্ব দরবারে 40টি বক্তৃতার মধ্যে একটি বক্তৃতা হিসেবে বলতে হচ্ছে এবং সারা পৃথিবী এই 17 মিনিটের বক্তৃতা করে বুঝবার চেষ্টা করছে। আপনারা যারা শিক্ষিত সমাজ তারা জানেন যে বিশ্ব দরবারে যে সকল বড় বড় বক্তৃতা হয় তা সাধারণত লিখিত হয়, স্ক্রিপ্ট দেখে পড়ে শোনানো হয়। আমাদের বঙ্গবন্ধু সেই 17 মিনিটের বক্তৃতা একটি কথাও বলে গেছিল। তিনি সারা জীবন ধরে জাতিকে যেখানে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করছিলেন, এই কাফি মাত্রের বক্তৃতা দিয়ে তিনি আমাদেরকে সেখানে নিয়ে গেছেন। আর 25 মাস পর্যন্ত যে বাহানা করে পশ্চিম পাকিস্তানিরা এখানে বসে সমস্ত আমদানি করে আমাদের মারওয়ারের মধ্যে প্রস্তুতি দিয়েছিল, সে সময়ও আমি ঢাকায় অবস্থান করছিলাম এবং তখন ডাক্তার হয়ে গেছি, তখন তাহলেই বুঝতাম। আমরা অপেক্ষা করছিলাম, শুনছিলাম যে কোনো সময় আমেরিকায় খাওয়া হবে, যে কোনো সময় তারা এসে মাঠে নামবে, বাঙালিকে ধরে নিয়ে যাবে, মুজিব চলে যাবে, ইত্যাদি ইত্যাদি। 25 মার্চে বিকেল বেলায় পরন্ত বিকেলে যখন আমি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট প্রফেশনাল সেক্রেটারিদের কাজ পাবে পদের বিল্ডিং, আপনারা যেখানে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের বর্তমান ঠিক সেখানে যখন হাজির হয়েছি, তখন আমার নেতৃবৃন্দ, ডাক্তারি নেতৃবৃন্দ, কর্মীদের নেতৃবৃন্দ থেকে আমাদের কাছে বলতে এসেছিল যে আজকে আর বাইরে থাকা যাবে না, আজকে যা মনে যাচ্ছে তাতে মনে হচ্ছে আজকে সেই দীর্ঘতম দিন, আজকেই সেই কোনো কিছু করতে পারে। বিকেল পরন্ত বিকেলে 2টার মধ্যেই আমরা জানতে পারলাম যে এখন পালিয়ে গেছে। পশ্চিম পাকিস্তানের বড় বড় কর্মকর্তা ছিল, তারা প্লেনে করে টাকা ত্যাগ করতে, সুতরাং অবধারিত হয়ে গেছিল যে 25 মার্চ যে কোনো সময়। আমি কবিতাকালী হাসপাতালে যখন কর্মরত 11টার দিনে যখন চাকরিতে গুলি গোলান শক্ত হল, হাজার লক্ষ না কোটি কোটি গোলান আমরা যুদ্ধ করেছেন। আপনারা দেখেছেন, বিশেষ করে অন্ধকারের মধ্যে গুলি চললে যে আমাদের দেখা যায়, প্রেসার যাকে বলে। আমি হাসপাতালের মাথায় দাঁড়িয়ে সেই লক্ষ কোটি গুলির আগুনের ফুল দিয়েছে। আমি হাসপাতালে দাঁড়িয়ে দেখেছি যে ঢাকা শহরের বিভিন্ন স্থানে পূর্বে, পশ্চিমে, দক্ষিণে, উত্তরে চারিদিকে আগুন। গুলির শব্দ শুনে মনে করেছিলাম এত গুলি তো
যে যাকে যেখানে দেখা হবে তাকেই গুলি করে ফেলব, এই নির্দেশ দিয়ে তারা করেছে। মুজিবুররা স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ গড়বার দিকে দিকে উন্নতি করবার প্রত্যেকটি ক্ষেত্রে যখন আমরা এগিয়ে চলেছি, তখন আবারও এই পাকিস্তানি বাহিনী যারা বাংলাদেশ চাই, যারা মুক্তিযোদ্ধাদের রক্ষা করেছে, যারা রাজাকার করে সাধারণ মানুষকে অত্যাচার করেছে, তারা আবার আমাদের তারা বিভিন্ন বাহানা করে বিভিন্ন উপায়ে আমাদের উপর অত্যাচার করে আবারও আমাদেরকে সেই স্টেশনে আমরা তাই বিজ্ঞাপী স্বাধীনতার জন্য আমরা সেই মুক্তিযোদ্ধাদের কাজ করে নিই আবারও এদেশের সম্পূর্ণ স্বাধীন করবার জন্য আমরা প্রস্তুত। আমাদের ভয় দেখাবেন না, আমরা কোনো ভয়ে কিছু নই। মনে নেই আপনারা 90,000 আপনাদের ট্যাঙ্ক, বোমা, বিমান সহ আপনাদেরকে সারেন্ডার করা হয়েছিল। আপনাদেরকে আমাদের আপনারা আমাদেরকে ভয় দেখাতে কিসের ভয়? আমরা কোনো ভয় কিছু নই। আমরা দেশকে গর্ব করেছি, বলেই থাকি এদেশের মানুষের উন্নয়ন করবো, উন্নয়ন করবো বলেছি, উন্নয়ন করেই থাকবো। আমরা চাই সকলে মিলে এদেরকে করতে এবং আজকে তাই এই মুক্তিযোদ্ধা বিরোধী, এই বাংলাদেশ বিরোধী যে অপরাধ আমাদের ধরনের ভাবনা বিভিন্ন ভাবে আমাদের বিচলিত করতে চায়, মনে রাখবেন সেই তত্ত্ব থেকে, সেই খপ্পর থেকে যেন খপ্পরে যেন আমরা আমাদের নিজেদের মুখে থাকতে হবে, আমাদের নিজেদেরকে চিনতে হবে, আমাদের নিজেদেরকে বুঝতে হবে যে স্বাধীনতা সূর্য সে 71 সালে উঠেছিল, সে স্বাধীনতা সূর্য এখন মুক্তভাবে একেবারে উজ্জ্বল বাংলাদেশ সারা পৃথিবীতে এখন উজ্জ্বল নক্ষত্র যখন শেখ হাসিনা সেই উজ্জ্বল নক্ষত্রের হয়ে যাবে আমাদের সামনে হাঁটি। আমরা তাই তার সাথে মিলে বাংলাদেশ গড়বার জন্য এই 14 বছর পরে আবার ওই স্বাধীনতা দিবসের সম্ভবত আমরা আগামী সকলকে মিলে নিচ্ছে এগিয়ে নিয়ে যাব। সেই মুক্তিযোদ্ধা সরকার আপনারা থাকবেন এবং আছেন, আপনাদেরকে নিয়েই আমরা এদেশ করবো এবং জাতি করবো। আমরা তাই চাই মুক্তিযোদ্ধাদের শক্তি আমাদের সম্মান, মুক্তিযোদ্ধাদের দিক নির্দেশনা আমাদের সম্মান, মুক্তিযোদ্ধাদের যে ট্রেনিং তারা আমাদেরকে সাথে করে নিয়ে তাদেরকে সঙ্গী সাথে করে নিয়ে নতুন প্রজন্মে আমাদের সাথে আসছে, তাদেরকে আমাদের সাথে করে নিয়ে বাংলাদেশ গড়বার জন্য আবারও সকল সময় প্রস্তুত আমাদের থাকতে হবে। আমি তাই চাই আসুন আজকের এই স্বাধীনতা দিবসে আমরা সকলে মিলে আবারও প্রতিষ্ঠা করি জননেত্রী শেখ হাসিনার সাথে এদের গড়বার জন্য যে প্রতিজ্ঞা আমরা গ্রহণ করেছি তাকে তা থেকে আমাদের প্রয়োজনীয় বিস্তার করে দিয়ে দিতে পারবে না। আমরা আশা করি আমরা সেই মানবদ্ধ হয়ে সকল কিছু ভুলে নিজেদের সব বেদারে ভুলে দেশ গড়বার কাজে একত্রিত হয়ে আগামী দিনে এগিয়ে আমি আজকে এই আয়োজন বৃন্দ, বিশেষ করে এই মহোদয়তা কর্মীবৃন্দ এবং অন্যান্য মুক্তিযোদ্ধা ভাইয়েরা, আমাদের মুক্তিযোদ্ধা জনতা সাহেব এবং বর্তমান সকলেই সবাই মিলে কাজ করছেন, তার সকলের প্রতি আমরা সশস্ত্র সালাম জানিয়ে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি জমিতে নিজে একটা ক্ষুদ্র কবিতা লেখার চেষ্টা করেছি। আমি কবি নয়, কিন্তু আমার আবেগকে আমি জাতির সামনে তুলে ধরার জন্য চেষ্টা করছি। 26শে মার্চ কবিতার নাম 26শে মার্চ পরাধীনতা শৃঙ্খল থেকে জন্ম হওয়া স্বাধীন মাতৃভূমি। 26শে মার্চ বঙ্গবন্ধু মুজিবের ঘোষণাত্মক বাণী। 26শে মার্চ ছেলে হারামা আরডিও ফুলের কণ্ঠের প্রশিক্ষণী। 26শে মার্চ হয়েছে ওরা আইফেল ভারতের সবচেয়ে মুক্তির দিনগুলি। 26শে মার্চ একাত্তরের চেতনার হাতছাড়ি। 26শে মার্চ লাখো শহীদের রক্তে ভেজা সাজানো ভূমি। 26শে মার্চ মুক্তিযোদ্ধাদের যুদ্ধের
শক্তির বিরুদ্ধে অস্ত্র ধরি, 26শে মাস করি বীর বাঙালি কিনারে লাগানো করি, 26শে মাস করি জাতির পিতা মুজিবকে স্মরণ করি, 26শে মাস করি জয় বাংলার জয় বঙ্গবন্ধু জয়গান করে বলি, 26শে মাস করি এসব সবাই মিলে শেখ হাসিনার দিনটা বাংলাদেশ করি। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা। এই লাইন দিয়ে আসবেন, এই লাইন দিয়ে এই লাইন শেষ হবে, তারপর এই লাইন। যারা ফেসবুকের মাধ্যমে সারা বাংলাদেশে সারা বিশ্বের লোক দেখতে পারবেন। আজ উনি কষ্ট যে কবিতা লিখছেন অসাধারণ। আমাদের স্বাধীনতা চেতনার কবিতা, আমাদের মুক্তিযুদ্ধের কবিতা, আমি তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ যে তার যে কবিতা লিখছেন তা আমাদেরকে উৎসাহিত হচ্ছে, তার তো অসংখ্য ধন্যবাদ। ভাই কর্মকর্তা সোহেল মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান সোহেল ফারুক আহমদ, সোহেল ফারুক আহমেদ। আমাদের তাদের ছাত্রমুক্তি সকল ছাত্রমুক্তি তাদের একটা কথা বলতে না বলেই যায় যে আমি ভারতে গেছিলাম কিছুদিন আগে আগস্টে, আমাকে বাংলাদেশের যেখানে গেছি একটা প্রশ্ন করতে, এই ছাত্ররা এত উন্নতি হবে কিভাবে, বাংলাদেশ সব বিভাগ আমাদের দিচ্ছে, ছাত্ররা এত উন্নতি হবে কিভাবে। এবং অনেকেই তখন আমি বলছি যে আমাদের ছাত্রমন্ত্রী তাদের নেতৃত্বে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জগন্নাথী শেখ হাসিনার নির্দেশনায় আমাদের ছাত্ররা এখন তারা বিশ্বের মধ্যে উপরে আমাদের ভোটে তারা যেখানে যেতে ভারতে সেখানেই আমাদের ছাত্ররাকে তারা প্রস্তুত। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা, তারা আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। আমি ভাবির প্রতি কৃতজ্ঞতা। এই প্রথম আমি বলছি আমি আমাদের পুরো অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। আমি তাদের এবং ভাবির প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি কৃতজ্ঞতা জানাই আমাদের সাতক্ষীরা আসলে মাননীয় সরকার যার কথা আগেই বলেছি, যিনি সাধারণের মধ্যে মিশে গেছেন। এই মিশে যাওয়া আমি বলতে সামনে উন্নয়ন এবং ইতিমধ্যে উনি প্রমাণ রেখেছেন যে কিভাবে উন্নয়ন করা সম্ভব। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা। আমি কৃতজ্ঞতা জানাই আমাদের সোনালী হাসপাতালের সম্মানিত পরিচালক, যিনি আসার পর শিক্ষার ক্ষেত্রে যা ব্যাপক ভূমিকা, আমি ওনার প্রতি সশস্ত্র কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এখানে উপস্থিত সকলের প্রতি এবং আমাদের বীর মুক্তিযোদ্ধা ভাইদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি আসলে অনুসরণ করি শহীদ মুক্তিযোদ্ধাদের যাদের রাষ্ট্রটাকে রক্ত নামে আমরা এদের স্বাধীনতা অর্জন করে ফেলেছি। আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকে এই আলোচনা সমাবেশ করছি। এরপরে আমাদের সংশোধনা চলবে। সুজলা সুফলা বাংলাদেশ, এদেশের মাটি না পেত যদি জাতির জনকের প্রাণের আদেশ। গ্রাম শহর বন্দরে মুজিব করল যত উন্নয়ন, কর্ম প্রেরণায় কলকারখানায় দিনে দিনে বাড়ল উৎপাদন। যার স্নেহ মমতায়, যার আশা ভরসায়, যার স্নেহ মমতায়, যার আশা ভরসায় আলোকিত হলো দুটি চোখ। এ কথা জানে সারা বিশ্বের লোক, এ কথা জানে সারা বিশ্বের লোক। বাঙালির
স্বপ্ন পূরণে এ দেশকে করলো যে স্বনির্ভর, বাঙালির সাথে মিশে মানুষকে ভালোবেসে চেতনায় জাগালো যে সবার অন্তর। এ দেশের জন্যে মুজি দিয়ে গেল তারকা বিসর্জন, লাল সবুজের পতাকার মাঝে জনগণ তাকে করছে স্মরণ। দেশ পরিচালনায় ন্যায় আর নিষ্ঠায়, দেশ পরিচালনায় ন্যায় আর নিষ্ঠায় সেই ছিল যোগ্য শাসক। এ কথা জানে সারা বিশ্বের লোক, এ কথা জানে সারা বিশ্বের লোক। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। যেখানে সূর্য ওঠে আশার আলো নিয়ে, হৃদয় আমার ধন্য যে হয় আলোর পরশ পেয়ে। যেখানে সূর্য ওঠে আশার আলো নিয়ে, হৃদয় আমার ধন্য যে হয় আলোর পরশ পেয়ে। সে মাটি ছেড়ে অন্য কোথাও যেতে বলিস না, দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। রক্তে যাদের জেগেছিল স্বাধীনতার নিশা, জীবন দিয়ে রেখে গেছে মুক্ত পথের দিশা।
রক্তে যাদের জেগেছিল স্বাধীনতার নিশা, জীবন দিয়ে রেখে গেছে মুক্ত পথের দিশা। সে পথ ছেড়ে ভিন্ন পথে যেতে বলিস না, দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না, যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না, যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ